ঈদের খুব বেশি দিন বাকি নেই এবং এই শেষ মুহূর্তে মশলা, সেমাই, চিনি সহ নানা ভোগ্যপণ্য বাজারে উঠেও গেছে। এইসব পণ্যের দাম নিয়ে আমাদের সাথে আরো বিস্তারিত তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল রয়েল। রয়েল, ঈদের সময় বরাবরই আমরা যেটি দেখি যে মশলা, সেমাই, চিনির দাম বেড়ে যায়। এবারের পরিস্থিতি কি দেখছেন বাজারে? ধন্যবাদ। আজকের আমরা যদি বাজেট ঈদের আগে যে শেষ শুক্রবার হিসেবে আজকের বাজেটটি চলছে এবং এত লম্বা একটি ছুটি পেয়েছে দেশের ঢাকাবাসী, যে কারণে এই বৃহস্পতিবারের যে বাজেটে যেটি রাজধানীতে হওয়ার কথা ছিল সেটি কিন্তু সাধারণত আমরা দেখতে পাচ্ছি সদরে হয়ে গেছে। অর্থাৎ যারা ঢাকায় যারা অস্থায়ী যারা থাকেন তারা যখন বৃহস্পতিবার বা বুধবার যখন গ্রামের বাড়ি চলে গেছেন তখন কিন্তু তারা ঈদে সেই বাজারটি করছেন গ্রামের সেই সদর বা সেই জেলার বাজার থেকে। অর্থাৎ ঢাকার বাজারে আজ আমরা তুলনামূলক কম চাপ দেখতে পাচ্ছি, কিন্তু যদিও যতটুকু ঢাকাবাসী এখানে রয়েছেন সেই অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট লোক সমাগম রয়েছে। যারা যারা বাজার করছেন তারা করতে পারছেন। আজকে মূলত বাজারের চাপটা হচ্ছে আমিষের বাজারে, অর্থাৎ গরুর মাংস, খাসির মাংস এবং মুরগির মাংসের বাজারে যথেষ্ট আমরা ক্রেতা দেখতে পাচ্ছি এবং ক্রেতারা এখান থেকে কেনাকাটা করছেন এবং স্বাভাবিকভাবেই যখন কোনো পণ্যের চাহিদা বাড়ে তার কিছুটা সরবরাহের দিকেও আমরা দেখি কিছুটা টান পড়ে এবং দামের ক্ষেত্রেও কিছুটা বাড়তে আমরা লক্ষ্য করতে পারছি। যদিও সেটি আসলে উল্লেখ করার মতো তেমন কিছুই নয়। আমরা যদি ব্রয়লার মুরগির দাম ধরি, ব্রয়লার মুরগির দাম গত এক সপ্তাহের তুলনায় 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে, যেটি আসলে এই সময়কার চাহিদা অনুযায়ী বিক্রেতারা বলছেন ঠিকই আছেন এবং ক্রেতারাও বলছেন যে গত রমজানে আমরা এর চেয়ে অনেক দ্বিগুণ বা তিনগুণ হারে আমরা বাড়তে দেখেছিলাম। এই বছর যেহেতু মাত্র 20 থেকে 50 টাকা বেড়েছে, তারা অনেকটাই এটিকে ইতিবাচকভাবে দেখছেন। একই সাথে যদি আমরা দেখি ক্রেতাদের বর্তমান যে পরিস্থিতি, পাকিস্তানি কক থেকে শুরু করে ব্রয়লার মুরগি থেকে শুরু করে দেশি সোনালী সবগুলো মুরগির দামই অন্যান্য সময়ের তুলনায় অনেকটা একই রকম রয়েছে। শুধু ব্রয়লার মুরগির দাম আমরা কেজি প্রতি কিছুটা বাড়তে এখানে দেখতে পাচ্ছি। ক্রেতা সমাগম রয়েছে এবং যেহেতু ঈদের বাজারের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুরগিগুলোকে তৈরি করে নিয়ে যাওয়ারও কিন্তু একটি প্রবণতা রয়েছে। সাধারণ সময়ে যে পরিমাণ মুরগি তারা কেনাকাটা যখন হয় সেটি আসলে মূলত এই প্রক্রিয়াজাতকরণ করা হয় বাসা বাড়ির মধ্যে। এখন যেহেতু বাসা বাড়ির মধ্যে কাজের লোক এখনও নেই, অনেকেই ছুটিতে চলে গেছে, সেই কারণে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই ধরনের কাজ কিন্তু আগের থেকে অনেক বেশি হচ্ছে এবং প্রচুর জমজমাট রয়েছে। অন্যান্য পণ্যের দিকে আসি। আজকের বাজারে আপনি যদি বলেন কোন পণ্যের দাম বেড়েছে, শুধু চাল এবং এলাচ এই দুটি পণ্য ছাড়া বাকি সব পণ্যের বেলায় কিন্তু ক্রেতারা যথেষ্ট সন্তুষ্ট রয়েছেন। সেটি আমরা আমিষের বাজার বলি, গরুর মাংসের বাজার বলি। গরুর মাংসের মধ্যে আমরা 780 থেকে 760 টাকা কেজি দরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রয়েল, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। পরবর্তীতে ফিরবো আবারও আপনার কাছে। সহকর্মী ফয়সাল রয়েল যুক্ত ছিলেন।